ইমরান উদ্দিনের উদ্যোগে চানগাঁও থানা যুবদল নেতা মুরাদ সিনিয়র ও জুনিয়র ভাই এবং এলাকার সম্মানিত ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো বহদ্দারহাট নগর হাউজিং সোসাইটির মাঠে মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা শুরু হয়েছে। এই বাণিজ্য মেলা কেবলমাত্র ব্যবসায়িক প্রদর্শনী নয়, এটি সংস্কৃতি, বিনোদন এবং প্রযুক্তির মেলবন্ধন। আয়োজকরা জানান, এই বছর মেলায় 100টির বেশি দেশীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই মেলার মাধ্যমে প্রতিনিয়ত নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকবে খাবারের স্টল এবং বিনোদনমূলক কার্যক্রম, জাদু প্রদর্শনী, বাচ্চাদের জন্য বিশেষ খেলার স্থান এবং যারা পরিবার নিয়ে মেলায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে বলে ডিপি বাংলা নিউজকে বলেন। এই মেলায় অংশগ্রহণ করবে দেশীয় এবং আন্তর্জাতিক নাম করা ব্র্যান্ড ও শিল্প প্রতিষ্ঠান। এই মেলায় নতুন উদ্যোগ ও পণ্য প্রদর্শনী বিভাগটি থাকবে বিশেষ আকর্ষণ। বাংলাদেশের টেক্সটাইল, ইলেকট্রনিক্স এবং হস্তশিল্পের জন্য পৃথক প্যাভিলিয়ন রয়েছে। বহদ্দারহাট নগর হাউজিং সোসাইটির মাঠে মাসব্যাপী দেশীয় পণ্যের বাণিজ্য মেলা নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনের জন্য একটি বিশেষ ক্ষেত্র। এখানে এমন কিছু প্রযুক্তি দেখা যায় যা দেশের বাজারে নতুন এবং ব্যবসা ক্ষেত্রে বিপ্লব আনতে পারে। মানুষের কেমন আসতেছে? খুব ভালো। পরিবেশ পরিস্থিতি কেমন? খুব ভালো। মেলায় প্রবেশের জন্য নির্দিষ্ট টিকিট প্রয়োজন। টিকিট মূল্য 10 টাকা। টিকিট সংগ্রহ করা সহজ এবং এছাড়া প্রবেশের সময়সীমা নির্ধারিত থাকে। সাধারণত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যায়। মেলায় প্রবীণ, নারী এবং শিশুদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। মেলায় গেলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে মেলা কমিটি এই নিউজের মাধ্যমে সকল মেলায় আসার আহ্বান জানায় সবাইকে। সুন্দরভাবে সুশৃঙ্খলতার বজায় রেখে দর্শকদের মেলায় আসার আহ্বান জানান। আমরা উপস্থিত হলাম জাদু প্রদর্শনী। যেটা দাম দেবো আমাদের এখানে বাণিজ্য মেলাতে যে জাদু প্রদর্শনী জাদু করা আসছে ওর সাথে আমি আজকে জাদু প্রদর্শনী আমার হচ্ছে গিয়ে রানিং হচ্ছে 12 বছর প্লাস হচ্ছে। আর প্রদর্শনীটা আমি আসলে আমার নিজের মন থেকে আমি খুব আগ্রহ ছিল, জীবনে একটা শখ ছিল যে আমি স্ত্রীতে একটা পারফর্ম করবো। তো আল্লাহ পাক হয়তো আমাকে হয়তো আজকে 10-12 বছর আমি পারফর্ম করতেছি। তো ইনশাল্লাহ পুরো জেলা আমার ঘুরে শেষ আপনাদের ইনশাল্লাহ দোয়াতে আমরা ভালো আছি। এখানে আসছেন কতদিন হচ্ছে আপনারা এই মেলায়? আমি তো আসছি আজকে 3 দিন হচ্ছে, কিন্তু এটার রেজিস্ট্রেশন থেকে আর জাদু চেঞ্জ হচ্ছে। আর আমি আজকে 3 দিন হচ্ছে। কতদিন থাকবেন এখানে এই মেলায়? আসলে 1 মাস থাকবেন। আচ্ছা, আপনারা আর
কোথাও কোথাও এগুলো দেখান? আপনাদের কোনো কি জাদুর কোনো কি সংগঠন বা কোনো ধরনের আছে কিনা? না, সংগঠন নাম একটু বলুন। সংগঠন হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশ জাদু প্রতিষ্ঠানের ফেডারেশনের সদস্য হিসেবে আমি আছি। আর আমাদের অবস্থা হচ্ছে জুয়েলার্স, বাংলাদেশে যে জাদু জুয়েলার্স, আমাদের একটা জুয়েলার্স ঢাকাতে একটা সমিতি আছে, আমাদের জাদু ফেডারেশন আছে, জাদু সমিতি আছে, অনেক আছে। হ্যাঁ, আমরাও জাদু প্রদর্শন যখন করি আমরা ওখান থেকে আমাদের ওখান থেকে ঢাকা থেকে আমরা ওগুলো ট্রেনিং নিয়ে আসতে হয়। আর আমার মধ্যে এমন কোনো জেলায় নেই যে আমরা প্রদর্শনী করে নিই, এমনকি যে কোনো বিয়ে আগে যে কোনো প্রোগ্রাম করে থাকি আমরা। ধন্যবাদ। দর্শক মণ্ডলী খুব সুন্দরভাবে জাদু প্রদর্শনী করতেছে, যা আমার জীবনে প্রথম দেখা। হয়তো মানুষ বলে জাদুতে মিথ্যা, জাদু নাকি মানুষকে ধোঁকা দেয়, এটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলো। আমার সম্মুখে আমাকে কবুতরকে, মৃত কবুতরকে তাজা করে দেখালো এবং একটা ফুল থেকে মানে অনেকগুলো ফুলের সমারোহ তৈরি করলো। আপনারা সবাই এসে এখানে মেলায় উপভোগ করতে পারেন। আপনারা 1 মিনিটের জন্য হলো এই দুনিয়াকে ভুলে হয়তো একটু অন্য জগতের চেষ্টা করতে পারেন, জাদুর জগতে ঘুরে দেখে যেতে পারেন। এই টেকনিকের মাধ্যমে উনি করে থাকে, ওনার মুখে সেটা আমরা শুনতে। ভাই, আপনি এত সুন্দর জাদু কীভাবে দেখান? আসলে জাদু বলতে কোনো কিছু অনেক সময় মুসলমান, জাদু হচ্ছে কি কলা কৌশলী, হাতের কৌশল, হাতের টেকনিক, যেটা চোখ দিয়ে দেখা যায়, সবকে দেখা যায়, কিন্তু ওই যে হাতে যে আমাদের যে কৌশলটা আসে এগুলো ফলো করে কিন্তু সবাই পারা যায় জাদু। আর আসলে কথা হচ্ছে জাদু সবাই আমরা ইউটিউবে এখন বিভিন্ন জায়গায় দেখি আমরা, কিন্তু স্টেজে পারফর্ম করতে আসলে অনেক কষ্ট হয়। আমার জীবনে আমি 2 বছরে যখন স্টেজে উঠছি, আমি ওঠার পর থেকে আমার শুধু মাইকে ভোকাল দিতে আমার হচ্ছে 2 থেকে 2.5 বছর লাগছে। আমার লজ্জা পায় তখন তারপর জাদু বলতে কিছু না। আর আমাদের আগামীকালকে শুক্রবার থাকবে ভয়ঙ্কর, জিতবাগা থাকবে, হাত কাটা থাকবে, সব ম্যাজিক, কোনো কিছু না, কলা কৌশলী। তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনারা থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। মেলায় আসার জন্য সবাইকে। হ্যাঁ, মেলায় যারা আছেন, আমাদের এখানে মহিলা মামাদের জন্য আলাদা বসার চেয়ার রয়েছে, পুরুষদের আলাদা চেয়ার রয়েছে। আর মেলা আপনারা যারা আছেন, আমাদের জাদু প্রদর্শনী যদি একটু ভালো লাগে তাহলে আপনারা সবাই আমাদেরকে উৎসাহ দিবেন, আসবেন, এই কামনা করে শেষ করছি। মুহূর্তে বাণিজ্য মেলায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলায় আমরা উপস্থিত। এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন মেলার দোকান আসছে। আরও এই মেলাকে যারা সৌন্দর্যের রূপ দিচ্ছে এবং রূপ দিয়েছে এবং সেটা সার্বিক সহযোগিতায় যারা ছিল, আমাদের সেই ছিল ইমরান ভাই, যার সাথে আমি ওনার কিছু মূল্যবান বক্তব্য আপনাদের মাঝে পেশ করি। আসসালামু আলাইকুম। ভাই, আসলে এই মেলাটা আপনি কতদিন যাবৎ করতেছেন এবং আগে কোথাও কি মেলা করছেন কিনা? জি, আমি এই মেলা আয়োজন করে থাকি চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, বিভিন্ন করে থাকি। এখানে প্রথম নগর হাউজিং সোসাইটি চামগাঁ থানার এখানেই প্রথম আমাদের মেলার আয়োজন, দেশীয় পণ্য বাণিজ্য মেলা। আচ্ছা, মেলা কতদিন জমজমাট হচ্ছে আপনার? ইনশাল্লাহ মেলা ভালোই চলছে, তো এখন মাসের শেষ, যার জন্য একটু দর্শনা ইনশাল্লাহ আগামী মাসের শুরুতে দর্শনার্থী সারা পাবে। আর মেলা কতদিন আছে? আরও কতদিন আছে মেলা? এই মেলা চলবে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ। এই মেলা উদ্বোধন হয়েছে 19 তারিখে। এই মেলার উদ্বোধন করছেন আমাদের আলহাজ শামসুল আলম ভাই, উনি এই মেলার উদ্বোধন করেছেন। আর এই জায়গাটা ওনার জায়গায়, উনি আমাদের এই সোসাইটির প্রধান উপদেষ্টা, উনি উদ্বোধন করেছেন মেলা। সার্বিক এখানে কতটুকু আইনশৃঙ্খলা এ পর্যন্ত কোনো আইনশৃঙ্খলার ব্যাঘাত করছে কিনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কতটুকু সার্বিক সহায়তা সে বিষয়ে না, এখানে আইনশৃঙ্খলা বাহিনী মানে পুরান সহযোগিতা করছে। তাছাড়া আমাদের স্বেচ্ছাসেবক আছে, আনসার বাহিনী আছে, আমাদের সবাই কোনোভাবেই আমাদের সহযোগিতা করছে। এখানে আইনশৃঙ্খলার কোনো ব্যাঘাত ঘটেনি ইনশাআল্লাহ। নিরাপদ একটা জায়গা আমরা এই মেলার আয়োজন করেছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আরেকটু সংক্ষিপ্ত বক্তব্য নেব আমাদের আসলে এই মেলা থেকে আমরা দলের পক্ষ থেকে যেটুকু সহযোগিতা আমাদের ভবিষ্যতের পক্ষ থেকে আমাদের যুব দলের পক্ষ থেকে সহযোগিতা করতে যে এটা আমাদের এলাকার